গত 28 জুন পাঞ্জাবি মোড় থেকে একটি র্যালি করা হয় আদিবাসী সংগঠনের তরফে। বহু সংখ্যায় এদিন র্যালিতে যোগ দিয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের একটাই দাবি, রানীগঞ্জের টিডিবি কলেজে স্নাতক স্তরে মাতৃভাষায় শিক্ষা লাভ করা। শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নাই, তাই তো মোরা কলেজে মাতৃভাষা সান্তালিতে শিক্ষা চাই। যার জেরে টিডিবি কলেজের সামনে অনশনে বসেন তারা। কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। তবুও টনক নড়েনি কর্তৃপক্ষের। গত 8ই জুলাই থেকে অনশনে বসে রয়েছেন তারা। সময় পেরিয়েছে 1 মাস, কিন্তু এখনো কোনো সুরাহা পায়নি তারা। এখনো সেই দাবিতে অনড় রয়েছে আদিবাসী সংগঠন। মঙ্গলবার 19তম দিনে পৌঁছেছে তাদের অনশন। এই বিষয়ে দিশম আদিবাসী গাঁওতা স্টেট অবজারভার ভুবন মান্ডি জানান, তাদের এই অনশনের কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে পৌঁছেছে এবং তিনি কলেজে ইন্সপেকশনের জন্য নির্দেশ দিয়েছেন। তাই কিছুটা হলেও তারা আশাবাদী আগামী কিছু দিনে তাদের সুরাহা মিলতে পারে। আমরা অনশনের 19 দিনেও কোনো রকম সুরাহা পাইনি, বিশেষ করে কলেজ কর্তৃপক্ষ থেকে পাইনি। কিন্তু হ্যাঁ, আজকে সকালবেলা একটা পেপারে, সকালবেলা একটা দৈনিক খবরের কাগজে আমরা জানতে পারলাম পড়ে যে আমাদের মাননীয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি অর্ডার জারি করেছেন বা অর্ডার দিয়েছেন, যাতে অবিলম্বে এই 2024-25 শিক্ষাবর্ষে আমাদের যে দাবি, এই টিডিবি কলেজে স্নাতক স্তরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে, তার বিষয়ে উনি একটা এখানে ইন্সপেকশনের অর্ডার দিয়েছেন। এইটুকুই জানতে পারছি। এইটুকু জেনেও আমরা মোটামুটি মনের দিক থেকে যে হ্যাঁ, আমাদের যে এই অনশন কর্মসূচি চলছে বা আমাদের সংগঠন যে লড়াই করছি, যে দাবিটা নিয়ে, সেইটা আমরা যাদের কাছে পৌঁছাতে চেয়েছিলাম তাদের কাছে পৌঁছেছে। এবার দেখার, শুধু তো এটা পেলাম অর্ডার, আমাদের এবার দেখার এটা কাজে কতটা হচ্ছে। আদিবাসী সংগঠনের এই অনশনে আরও এক অনশনকারী সীমা মান্ডি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। একটা আদিবাসী সম্প্রদায়ের মেয়ে আজ টিডিবি কলেজে যে অনশন চলছে শিক্ষার দাবিতে, মাতৃভাষায় শিক্ষা, আমাদের সাঁওতালিতে অলচিকি হরফে যে শিক্ষার জন্য আমরা অনশনে বসেছি, আজ তার 19তম দিন। 19তম দিনেও আমরা কিন্তু সুরাহা পেয়ে উঠিনি। এটা তো পাচ্ছি না, প্লাস আমি একজন পঞ্চায়েতের সদস্য, কোথাও না কোথাও এই আদিবাসীদের লড়াইয়ে যুক্ত আছি বলে অনশন মঞ্চ আমার মা, আমি একটা আদিবাসী ঘরের মেয়ে, আমি একটা জনপ্রতিনিধি হওয়ার আগে কিন্তু আমি একজন আদিবাসী মেয়ে। সেই আদিবাসী মেয়ে যখন আদিবাসীদের শিক্ষার জন্য এখানে লড়াইয়ে সামিল হচ্ছে, কোথাও না কোথাও আমি আমার পাওনার থেকে বঞ্চিত হচ্ছি। তবে তাদের সুরাহা না মিললে আগামী 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের দিন তাদের এই অনশনের রূপরেখা ঠিক করবে সংগঠনের উচ্চ পদস্থ কর্তারা। দাবি না মিটলে তাদের আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছেন তারা। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।